হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এখন আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করি। একজন কাস্টিং এর নাম চোখের সামনে এসেছে এবং যেটা জানতে পেরেছি, যিনি অভিনেত্রী তিনি নিজেই রিসেন্টলি দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি বরবাদে অভিনয় করছেন এবং তার চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। কে সেই অভিনেত্রী? বন্ধুরা, এই অভিনেত্রী কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থেকে বিলং করা একজন অভিনেত্রী এবং ধারাবাহিকের একটি রেগুলার মুখ আমরা তাকে বলতে পারি, রিয়া গাঙ্গুলি। আমি স্ক্রিনে একজনের ছবি অ্যাটাচ করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিয়া গাঙ্গুলি। তোমরা যারা কম বেশি ধারাবাহিক দেখো, যদি পশ্চিমবাংলার ধারাবাহিকগুলো তোমরা দেখে থাকো, তাহলে তোমরা অনেকেই রিয়া গাঙ্গুলিকে চিনবে। ভীষণই পপুলার একটি ফেস। তো তিনি রিসেন্টলি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি বরবাদ সিনেমায় অভিনয় করছেন এবং আমি এই পুরো বিষয়টা কিন্তু জানতে পেরেছি BMR এর তরফ থেকে, তাই ডেফিনেটলি ক্রেডিট কিন্তু তাদের দিতেই হবে। তারা বিষয়টা খুঁজে বার করেছে এবং আমি দেখলাম তাদের পোস্ট এবং সেখান থেকেই তোমাদেরকে জানাতে পারছি বিষয়টা। এখানে লেখা আছে, এই পোস্টটা তোমাদের দেখিয়ে দিই স্ক্রিনশটটা। এই যে BMR এর স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সাকিব ইধিকা জুটির আপকামিং বরবাদ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ রিয়া গাঙ্গুলি। ইতিমধ্যেই তিনি শুরু করেছেন শুটিং। তোমাদেরকে আমি জানিয়েই দিয়েছিলাম যে বরবাদের কিন্তু সেকেন্ড স্কেডিউল অলরেডি চলছে। ওকে, বরবাদের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ভারতের এক সংবাদ মাধ্যমকে রিয়া বলেন, এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এটুকু বলতে পারি, সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র, মানে এটা একটা পজিটিভ ক্যারেক্টার ছবির, এবং যে চরিত্রকে দেখে চোখে জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। মানে একে তো পজিটিভ একটা ক্যারেক্টার, সেকেন্ড হচ্ছে তার চরিত্রটা ভীষণ ইমোশনাল একটা চরিত্র। মানে যে তার ক্যারেক্টারটা দেখে বা তার অভিনয় দেখে দর্শকের চোখে জল আসবে। বরবাদ মুক্তি পাবে আসন্ন ঈদ উল ফিতরে। তো আমরা নতুন একটি কাস্টিং এর নাম জানতে পেরে গেলাম, যেটা জানতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। দেখো, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে এটা একমত হবে, এই যে আমরা ইধিকা পলকে নিয়ে এত প্রশংসা করছি, প্রিয়তমাতে সে দুরন্ত একটা পারফরমেন্স দিয়েছেন, বাংলাদেশের প্রিয়তমা হয়ে উঠেছে। তারপরে আমরা রিসেন্ট টাইমে যদি দেবদার খাদানের কথা বলি, খাদানেও ইধিকা নায়িকা হিসেবে কাজ করলেন। আবার বরবাদেও মেগাস্টারের বিপরীতে আবারও একবার আমরা ইধিকা পলকে কাজ করতে দেব। তো ইধিকা পলও কিন্তু ধারাবাহিকের একটি মুখী ছিলেন। হ্যাঁ, তো আজকে বড় পর্দায় যতগুলো সিনেমা আসছে তার সবকটা সাকসেসফুল ছবি। এটা কোথাও গিয়ে বলতে আমাদের ভালো লাগছে যে ধারাবাহিক থেকেও কিন্তু নতুন নতুন মুখ উঠে আসছে। এখন এটাই দেখবার যে এক্স্যাক্টলি রিয়া গাঙ্গুলি কি ধরনের ক্যারেক্টারটা প্লে করবেন বরবাদ সিনেমায়। তবে উনি যখন নিজে বলছেন এই ক্যারেক্টারটা খুব ইতিবাচক একটি চরিত্র, সো আমরা আশা রাখবো যে উনি খুব সুন্দরভাবে পুল অফ করবেন ক্যারেক্টারটাকে। অবশ্যই আমরা এটা আশা রাখবো। আর সত্যি কথা বলতে কি, আমি এটা নিজে মনে করি বা আমার মনে হয় যে যারা বরবাদে অভিনয় করছেন, অর্থাৎ ধারাবাহিকের মুখ এরকম রিয়া গাঙ্গুলির মতন যদি আর কেউ থেকে থাকেন, আমার মনে হয় তারাও কোথাও গিয়ে খুব হ্যাপি যে মেগাস্টার শাকিব খানের ছবিতে তারা একটি করে চরিত্র প্লে করছেন। কারণ মেগাস্টার শাকিব খানের ব্যাপ্তিটা যে কতটা বিশাল সেটা আমাদের কারোরই অজানা নয়। হ্যাঁ, শুধুমাত্র তো বাংলাদেশে আর মেগাস্টারের ব্যাপ্তিটা সীমাবদ্ধ নেই, এখন ওনার ব্যাপ্তিটা গোটা বিশ্ব জুড়ে। তো আমরা যতটুকু যা জানি, বরবাদও কিন্তু গ্লোবালি রিলিজ করবে। সো এটা কিন্তু একজন যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছেই অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা সুযোগ। যদি নিজেকে ঠিকভাবে প্রমাণ করতে পারেন, তাহলে শুধু বাংলাদেশবাসীর কাছেই নয়, গ্লোবালি কিন্তু আলোচনা হতে পারে রিয়া গাঙ্গুলির এই চরিত্রটা নিয়েও। দেখা যাক তিনি কেমন চরিত্র পেয়েছেন, কতটা স্ক্রিন টাইমিং তার, সব কিছু ডিপেন্ড করছে তার পারফরমেন্স কেমন হবে। তো এই আপডেটটা পেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, কেমন লাগলো এই ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।